তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রবিবার সকাল থেকে শহীদ মিনারে সমাবেশ করছেন। 2013 সালে জাতীয়করণ করা স্কুল শিক্ষকদের অবসরে যাবার পর বেতন ভাতা কেটে নেবার সিদ্ধান্তের প্রতিবাদে এই আন্দোলন। বিস্তারিত সবুজ মাহমুদের প্রতিবেদনে। 2013 সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জাতীয়করণ করা হয় প্রায় 26,000 শিক্ষা প্রতিষ্ঠানের 1,08,000 শিক্ষককে। পরের বছর থেকে তারা সরকারি বেতন ভাতা সহ টাইম স্কেলের সুবিধা পাচ্ছিলেন, কিন্তু 2020 সাল থেকে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাইম স্কেলের টাকা কেটে নেওয়া হচ্ছে। আমার মতো হাজার হাজার শিক্ষক টাইম স্কেল পাচ্ছে না, আমি এখন কি করে বাঁচবো? কোনো কিছু না করে 2020 সালে আমাদের একটা চিঠি ইস্যু করলো টাইম স্কেল পাওয়া যাবে না কর্তন করার জন্য, কিন্তু আমরা তো তার আগেই আমরা সমস্ত আইন কানুন মেনে আমরা এই টাইম স্কেল নিচ্ছি, আমার শিক্ষকরা নিয়েছেন। রাষ্ট্রপতির আদেশ ক্রমে আমাদের এই টাইম স্কেল দেওয়া হয়েছিল, এই আমাদের আবার রাষ্ট্রপতির আদেশ ছাড়াই আমাদের কাছে কেটে নিচ্ছে। এদিকে 2020 সালের পূর্বে যারা অবসরে গিয়েছেন তারা যথানিয়মে পেনশন পেলেও এখন অবসরপ্রাপ্তদের চাকরি জীবনে প্রাপ্ত সমুদয় টাকা কেটে নেওয়াকে বৈষম্য ও অমানবিক বলছেন শিক্ষকরা। আমাদেরকে সরকার টাইম স্কেল দেওয়ার পরেও আমরা এখন এই টাইম স্কেল ফেরত দেওয়া হয়, এই অবৈধ চিঠি আমরা বাতিলের জন্য এখানে আসছি। কোথাও নাই যে খাবার দিয়ে কিনে নেওয়া, তিনি আমাদেরকে দিয়েছেন স্কেল, আমরা ভোগ করেছি, এখন আমরা এটা কোথা থেকে পুর করব দেব এবং আমাদের শেষ জীবনে আমরা কি করব? জাতীয়করণের পর 26,000 স্কুলে প্রধান শিক্ষক সহ 4 জন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হলেও সেই অনুসারে নিয়োগ দেওয়া হচ্ছে না। এছাড়া শিক্ষকদের জ্যেষ্ঠতা নিয়েও আছে জটিলতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার ত্যাগ করবেন না বলে জানিয়েছেন। ন্যায্য দাবি মেনে না নেয় তাহলে আমরা এরপরে অবস্থান অনশন সহ যত রকম কঠিন কর্মসূচি দেওয়া দরকার দিয়ে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সবুজ মাহমুদ, 71, ঢাকা।